দামেস্ক পরিচিত ছিল সিরিয়ার বেহেশত হিসেবে, একটি মহানগরীর বিখ্যাত হয়ে ওঠার জন্য যা কিছু দরকার ছিল তার সবই ছিল এই শহরটিতে। সম্পদের প্রাচুর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উপাসনালয় এবং প্রতিরক্ষার জন্য পর্যাপ্ত সৈনিক, সবকিছু মিলিয়ে শহরটি ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। সেই সাথে ছিল এর সমৃদ্ধ ইতিহাস। প্রধান শহরটি 11 মিটার দেয়াল দ্বারা পরিবেষ্টিত ছিল, তবে শহরতলি এলাকায় কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না। দেয়াল ঘেরা শহরটির দৈর্ঘ্য ছিল 1 মাইল এবং প্রস্থ আধা মাইল, এবং এতে প্রবেশের 6টি গেট ছিল। গেটগুলো হলো পূর্ব গেট, জাবিয়া গেট, ফারাদিসের গেট, কায়সান গেট এবং ক্ষুদ্র গেট। শহরের উত্তর দিকের দেয়াল বরাবর বারাদা নামের একটি ক্ষুদ্র নদী প্রবাহিত ছিল। অবশ্য এই নদী তেমন কোনো সামরিক গুরুত্ব বহন করত না। সিরিয়া অভিযানের প্রাক্কালে দামেস্কের রোমান সর্বাধিনায়ক ছিল সম্রাট হেরাক্লিয়াসের জামাতা থমাস। সে ছিল একজন গভীর ধর্মবিশ্বাস সমৃদ্ধ ভক্ত খ্রিস্টান। সৈনিক পরিচালনার ক্ষেত্রে সাহসিকতা ও দক্ষতার খ্যাতির পাশাপাশি বুদ্ধিমত্তা ও শিক্ষা দীক্ষার দিক থেকেও তার পরিচিতি ছিল ব্যাপক। তার ডেপুটি হিসেবে হার্বিস নামে জনৈক জেনারেলের কথা জানা যায়। দামেস্ক দুর্গটি রক্ষার সক্রিয় দায়িত্বে নিয়োজিত ছিল আজাজির নামের একজন জেনারেল। আজাজির ছিল একজন খ্যাতিমান ও প্রবীণ যোদ্ধা, যে গোটা জীবন অতিবাহিত করেছে পূর্বাঞ্চলে পারস্য ও তুর্কিদের সাথে অসংখ্য যুদ্ধে লিপ্ত থেকে। তার খ্যাতি ছিল একজন মহান যোদ্ধা হিসেবে, এবং তার সবচেয়ে গর্বের বিষয় ছিল যে সে কখনো কোনো দ্বৈত যুদ্ধে পরাজিত হয়নি। সিরিয়ায় দীর্ঘদিন অতিবাহিত করার ফলে সে আরবি ভাষা খুব ভালো জানত এবং চমৎকার বলতে পারত। আজাজিরের প্রতিরক্ষা বাহিনীর সৈন্য সংখ্যা ছিল কমপক্ষে 12,000, কিন্তু তারা অবরোধ মোকাবেলার জন্য প্রস্তুত ছিল না। শহরের প্রতিরক্ষা দেয়াল মজবুত থাকলেও মানুষ ও প্রাণীর খাবারের কোনো মজুদ ছিল না। এই পরিমাণ লোকের জন্য খাদ্য মজুদ গড়ে তুলতে হলে 1 মাসের চেয়েও বেশি সময় প্রয়োজন। এজন্য অবশ্য রোমানদেরকে দোষ দেওয়া যায় না, কেননা 628 খ্রিস্টাব্দে সম্রাট হেরাক্লিয়াসের হাতে পারস্য শক্তির চূড়ান্তভাবে পরাজিত হওয়ার পর থেকে রোমানরা কখনো ভাবতে পারেনি যে সিরিয়ার উপর কখনো সামরিক হুমকি আসতে পারে। আজনাদায়নের যুদ্ধে রোমান বাহিনীর পরাজয়ের পর থেকেই তারা এই বিপদ অনুভব করতে থাকে। সম্রাট হেরাক্লিয়াস অ্যান্টিওকে তার সদর দপ্তরে বসে যত দ্রুত সম্ভব দামেস্ককে অবরোধ মোকাবেলার জন্য প্রস্তুত করতে থাকেন। আজনাদায়নের পলাতক অবশিষ্ট যোদ্ধাদের মুসলিম বাহিনীকে ইয়াকুসে বাধা দানের নির্দেশ দিয়ে সম্রাট অ্যান্টিওক হতে 5,000 যোদ্ধা প্রেরণ করে দামেস্ক দুর্গের শক্তি বৃদ্ধি করার জন্য। এই বাহিনীর কমান্ডার নিয়োগ করা হয় কুলুস নামের একজন জেনারেলকে, যে সম্রাটের নিকট প্রতিজ্ঞা করেছিল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক একটি বর্ষার ডগায় করে তাকে উপহার দেওয়ার জন্য। কুলুস এমন সময় দামেস্কে উপস্থিত হয় যখন ইয়াকুসার যুদ্ধ সংগঠিত হয়ে গেছে। দামেস্ক দুর্গের সৈন্য সংখ্যা দাঁড়ায় 17,000-এ। তবে আজাজির ও কুলুস ছিল একে অপরের চরম প্রতিদ্বন্দ্বী। তাদের অন্তরে একে অপরের প্রতি কোনো সহানুভূতি ছিল না, এবং একজন সবসময় অপরজনের পতন কামনা করত। থমাস শহরটিকে অবরোধ মোকাবেলার জন্য প্রস্তুত করতে আপ্রাণ চেষ্টা চালাতে থাকে। অবরোধকারীদের দ্বারা বাইরের সরবরাহ বন্ধ হয়ে গেলেও যেন দীর্ঘ সময় টিকে থাকা যায়, তার জন্য আশপাশের এলাকা থেকে দ্রুত মজুদ গড়ে তোলা হয়। অনেক চেষ্টা সত্ত্বেও অবশ্য দীর্ঘ অবরোধ মোকাবেলার জন্য পর্যাপ্ত মজুদ গড়ে তোলা সম্ভব হয়নি। স্কাউট পাঠিয়ে মুসলিম বাহিনীর চলাচলের খবর সংগ্রহ করা হয়, এবং শহর রক্ষার উপযোগী কিছু যোদ্ধাকে রেখে বাহিনীর বৃহত্তর অংশকে নিয়ে দামেস্কের বাইরে একটি যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া হয়। এই পদক্ষেপের পেছনে পরিকল্পনা ছিল মুসলমানদেরকে শহরে প্রবেশের আগেই যুদ্ধে পরাজিত করে তাড়িয়ে দেয়া। রোমানরা সীমাহীন উৎকণ্ঠা নিয়ে খালিদের আগমনের প্রতীক্ষা করতে থাকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যে কিছু সামরিক গোয়েন্দা স্টাফ তৈরি করে নিয়েছেন।
আজকের দিনের সামরিক ইতিহাসে জেনারেল স্টাফদের যে ভূমিকা তার সূত্রপাত হয় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারাই। তিনি বিভিন্ন যুদ্ধে বিজিত আরব, ইরাক, সিরিয়া ও প্যালেস্টাইন এলাকা থেকে একদল আগ্রহী ও বুদ্ধিমান যোদ্ধাকে বেছে নেন তার স্টাফ অফিসার হিসেবে কাজ করার জন্য, এবং এই অফিসারদের মূলত গোয়েন্দা স্টাফ হিসেবে কাজে লাগানো হতো। তাদের কাজ ছিল বিভিন্ন তথ্য সংগ্রহ করা এবং গোয়েন্দাগিরিতে নিয়োজিত ব্যক্তিদেরকে মিশন দান করে প্রেরণ করা এবং ফিরে এলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা ও খালিদকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সবসময় অবহিত রাখা গোয়েন্দাগিরির যুদ্ধের একটি বিশেষ দিক, এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিকটিকে বিশেষ গুরুত্ব প্রদান করেন। তিনি যে কোনো অনুকূল পরিস্থিতিকে কাজে লাগানোর জন্য সদা সতর্ক ও প্রস্তুত থাকতেন। তার সম্পর্কে বলা হয় যে তিনি নিজেও ঘুমাতেন না এবং অন্য কাউকেও ঘুমাতে দিতেন না, এবং তার নিকট কোনো কিছুই গোপন থাকতো না। অবশ্য এই স্টাফরা ছিল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত স্টাফের মতো, কেননা তিনি যেখানে যেতেন তারাও সেখানে সঙ্গে থাকত। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনী গড়ে তোলার ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিলেন। তিনি তার বাহিনী থেকে আজনাদায়নের যুদ্ধের পর যার সৈন্য সংখ্যা দাঁড়ায় ৮,০০০, সেখান থেকে ৪,০০০ সৈন্যকে আলাদা করে অশ্বারোহী দল গঠন করেন। প্রাথমিক যুগের ঐতিহাসিকগণ এই বাহিনীকে আখ্যায়িত করেছে চলাচলের বাহিনী, দ্য আর্মি অব মুভমেন্ট হিসেবে। আধুনিক পরিভাষায় যাকে বলা হয় গতিময় রক্ষী দল, অর্থাৎ মোবাইল গার্ড। এই অশ্বারোহী বাহিনীর নিয়ন্ত্রণ ছিল সরাসরি খালিদের হাতে, যেন তিনি যুদ্ধের প্রয়োজনে তাদেরকে দ্রুত ব্যবহার করতে পারেন। এই গতিময় রক্ষী দলটি গঠিত হয়েছিল সর্বোত্তম যোদ্ধাদের সমন্বয়ে। ইয়াকুসা হতে খালিদ মুসলিম বাহিনী নিয়ে যাত্রা শুরু করেন। সামনে থাকে ইরাক থেকে আগত খালিদের কোর, তারপর সারিবদ্ধভাবে চলতে থাকে অন্যান্য কোরগুলো এবং নারী ও শিশুরা। ইতিমধ্যে বিপজ্জনক অগ্রযাত্রায় অংশগ্রহণকারী ইরাক বিজয়ী বাহিনীর পরিবারের সদস্যরাও মদিনা হতে সিরিয়ায় এসে তাদের সাথে যোগ দিয়েছে। জাবিয়ার পথ ধরে ৩ দিন অগ্রসর হওয়ার পর অগ্রবর্তী দলটি দামেস্ক থেকে ১২ মাইল দূরে মারজুস সাফারে উপনীত হয় এবং এক বিশাল রোমান বাহিনীকে পথ রোধ করে দাঁড়িয়ে থাকতে দেখে। আজাজির ও কুলুসের নেতৃত্বে ১২,০০০ রোমান যোদ্ধার এই বাহিনীটি পাঠিয়েছিল থমাসের উদ্দেশ্য ছিল শহরের বাইরে যুদ্ধ করে মুসলমানদেরকে দামেস্ক থেকে বিতাড়িত করা, আর তা না হলে অন্তত তাদের গতি বিলম্বিত করা, যেন দামেস্ককে অবরোধের জন্য প্রস্তুত করার আরো সময় পাওয়া যায়। মুসলিম বাহিনীর অগ্রবর্তী দলটি রোমান অবস্থানের ১ মাইল দূরে রাতের জন্য ক্যাম্প করে। অন্যান্য কোরগুলো তখন কিছুটা দূরে ছিল। মারজুস সাফার এলাকাটি কিসওয়া থেকে দক্ষিণ দিকে বিস্তৃত। কিসওয়া বর্তমানকালের দারা আগামী সড়কের উপর দামেস্ক থেকে ১২ মাইল দূরে অবস্থিত একটি ক্ষুদ্র শহর। এই শহরটির দক্ষিণ ধার ঘেঁষে প্রবাহিত হয়েছে একটি গাছপালা সমৃদ্ধ ক্ষুদ্র ওয়াদি, আর এই ওয়াদি হতে দক্ষিণ দিকে বিস্তৃত মারজুস সাফার। শহরটির পশ্চিম দিকে একটি ক্ষুদ্র পাহাড় চূড়া অবস্থিত এবং রোমান বাহিনীর অবস্থান ছিল এই চূড়াটির সামনে ও ওয়াদির দক্ষিণে। পরদিন অর্থাৎ ৬৩৪ খ্রিস্টাব্দের ১৯ আগস্ট সকালবেলা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোর নিয়ে সামনে অগ্রসর হলে মুসলিম ও রোমান বাহিনী মারজুস সাফার যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। মুসলিম বাহিনীর বৃহত্তর অংশ তখন পর্যন্ত অনেক পিছনে এবং কমপক্ষে ২ ঘন্টার কমে তারা যুদ্ধক্ষেত্রে পৌঁছতে পারবে না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোরকে দিয়ে যুদ্ধ অবস্থানের ভিত্তি তৈরি করেন, যেন বাকি কোরগুলো এসে সরাসরি অবস্থান নিতে পারে। রোমান বাহিনী প্রতিরক্ষামূলক অবস্থান নিয়ে অনড় থাকে। মুসলিম বাহিনীর বাকি অংশ না আসা পর্যন্ত রোমানদেরকে ব্যস্ত রাখার জন্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বৈত যুদ্ধ শুরু করে দেন। দ্বৈত যুদ্ধের এই পর্যায়টিকে বরং উভয় পক্ষের সাহসী জেনারেলদের ব্যক্তিগত যুদ্ধ কৌশল ও দক্ষতা প্রদর্শনের একটি টুর্নামেন্ট বলাই ভালো। রোমানরাও এটিকে খেলোয়াড়ি মনোভাব হিসেবেই গ্রহণ করে।
কেননা তাদের মধ্যেও ছিল বেশ কিছু সাহসী জেনারেল। আজাজির ও কুলুস ছিল সবচেয়ে বিখ্যাত। উভয় বাহিনী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই মজার খেলা উপভোগ করতে থাকে। এতে কিছু রক্তপাত হয় মাত্র। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহ্বানে সাড়া দিয়ে দিরার, সুরাহবিল ও আব্দুর রহমান বিন আবু বকর সহ বেশ কয়েকজন মুসলিম বীর দণ্ডায়মান অশ্বারোহী দল থেকে সামনে অগ্রসর হয়ে প্রতিপক্ষের যোদ্ধাদের প্রতি তাদের ব্যক্তিগত চ্যালেঞ্জ ছুড়ে মারেন। চ্যালেঞ্জ গ্রহণ করে রোমান বীরেরা সামনে অগ্রসর হয়ে আসে এবং জোড়ায় জোড়ায় যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধে প্রতিটি রোমান বীর নিহত হয়। এক একজনকে হত্যার পর মুসলিম বীরেরা রোমান বাহিনীর সম্মুখ দিয়ে ঘোড়া চালিয়ে পরবর্তী চ্যালেঞ্জ নিক্ষেপ করেন এবং সুযোগ মতো সম্মুখ সারির দুই একজন রোমান সৈনিককে হত্যা করে নিজ বাহিনীর সাথে যোগদান করেন। পূর্বের মতোই দিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ উলঙ্গ অবস্থায় প্রতিপক্ষের মনে ত্রাসের সৃষ্টি করতে সক্ষম হন। প্রায় ঘণ্টাখানেক অতিবাহিত হওয়ার পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবেন যে এটাই হেভিওয়েট ফাইট শুরু করার উপযুক্ত সময়। তিনি মুসলিম বীরদেরকে ফিরে আসতে বলেন এবং নিজে সামনে অগ্রসর হন। যুদ্ধক্ষেত্রের মাঝামাঝি অবস্থানে পৌঁছে তিনি চ্যালেঞ্জ নিক্ষেপ করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীর কমান্ডার ছিলেন বিধায় তার চ্যালেঞ্জ প্রতিপক্ষের উঁচু পর্যায়ের জেনারেল দ্বারাই মোকাবেলা করার কথা। দ্বৈত যুদ্ধে অংশগ্রহণকারী রোমান বীরদের পরিণতি দেখে কুলুস এরই মধ্যে তার মনোবল অনেকটা হারিয়ে অনাগ্রহী হলেও তার চিরপ্রতিদ্বন্দ্বী আজাজিরের উস্কানিমূলক মন্তব্যে অগত্যা সামনে অগ্রসর হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছাকাছি অগ্রসর হয়ে সে তার সঙ্গে কথা বলার প্রস্তাব দান করে, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথায় কর্ণপাত না করে বর্শা দিয়ে প্রচন্ড এক আঘাত হানেন। কুলুস অস্বাভাবিক ক্ষিপ্রতার সাথে এই আঘাতকে প্রতিহত করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় আঘাতও কুলুস একইভাবে প্রতিহত করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্শাটি দূরে নিক্ষেপ করেন। তিনি কুলুসের কাছাকাছি গিয়ে তার জামার কলার ধরে ফেলেন এবং এক ঝটকায় তাকে ঘোড়ার উপর থেকে মাটিতে ফেলে দেন। কুলুস মাটিতে পড়ে নিথর হয়ে থাকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশারায় দুইজন মুসলিম বীর এসে তাকে বন্দী করে নিয়ে যায়। কুলুস বন্দী হওয়ায় রোমান সৈনিকরা মর্মাহত হলেও আজাজির মনে মনে খুশি হয় এবং কামনা করতে থাকে মুসলিমরা যেন তাকে হত্যা করে ফেলে। এবার সে নিজে সামনে অগ্রসর হয় এবং কুলুসের তুলনায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য শীঘ্রই খালিদকে পরাজিত করার আকাঙ্ক্ষা পোষণ করে। সে প্রথমে মুসলিম কমান্ডারের সঙ্গে কিছু তামাশা করতে চায়। আজাজির খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আরবিতে বলে, ওহে আরব ভ্রাতা, সামনে এসো যেন আমি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি। খালিদ বলেন, ওহে আল্লাহর শত্রু, তুমি আমার সামনে আসো অথবা আমি তোমার নিকটে গিয়ে তোমার মস্তক ছিন্ন করি। আজাজির এই উত্তর শুনে খালিদের দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকায় এবং ঘোড়াকে আগে বাড়িয়ে দ্বৈত যুদ্ধের দূরত্বে গিয়ে দাঁড়ায়। সে স্থির কণ্ঠে বলে, ওহে আরব ভ্রাতা, কিসের জন্য তুমি আমার সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছ? তোমার কি একটুও ভয় হয় না যে আমি তোমাকে হত্যা করলে তোমার বাহিনী কমান্ডারবিহীন হয়ে যাবে? খালিদ বলেন, ওহে আল্লাহর শত্রু, তুমি ইতিমধ্যে আমার কিছু সহযোদ্ধার দক্ষতা প্রত্যক্ষ করেছ। হুকুম পেলে তারা তোমার গোটা বাহিনীকে আল্লাহর রহমতে ধ্বংস করতে সক্ষম। আমার সহযোদ্ধারা আল্লাহর পথে জীবন বিসর্জন দেয়াটাকে রহমত হিসেবে বিবেচনা করে। যাই হোক, তোমার পরিচয় কি? আজাজির বিস্ময় প্রকাশ করে বলে, তুমি আমাকে চেনো না? আমি সিরিয়ার শ্রেষ্ঠ যোদ্ধা, আমি পারসিকদের ঘাতক, আমি তুর্কিদের জম। তোমার নাম কি? খালিদ জিজ্ঞেস করেন। সে উত্তর দেয়, মৃত্যুর ফেরেশতা নামে আমার নাম আজরাইল। এই উত্তর শুনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে ওঠেন। তিনি বলেন, আমার ভয় হয় যে যার নামে তুমি পরিচিত সেই তোমার প্রাণের জন্য উদ্গ্রীব হয়ে আছে তোমাকে দোজখে প্রেরণ করার জন্য। আজাজির এই মন্তব্যটিকে গুরুত্ব না দিয়ে জিজ্ঞেস করে, বন্দী কুলুসকে কি করা হয়েছে? খালিদ বলেন, তাকে শিকলের সাহায্যে বেঁধে রাখা হয়েছে। আজাজির বলে, তোমরা তাকে হত্যা করছো না কেন? রোমানদের মধ্যে সে সবচেয়ে ধূর্ত। খালিদ উত্তর দেন,
তোমাদের দুইজনকে একসঙ্গে হত্যা করতে চাই, তাই কুলুসকে এখনো হত্যা করা হয়নি। আজাজির বলে, আমি তোমাকে 10,000 টুকরা সোনা, 10টি ব্রকেডের জামা ও 5টি ঘোড়া দেব যদি কুলুসকে হত্যা করে তার মাথা আমার নিকট হস্তান্তর করো। খালিদ বলেন, এটাই তার মূল্য, আর তোমাকে হত্যা না করার জন্য কি দিবে? আজাজির বলে, তুমি আমার নিকট থেকে কি চাও? খালিদ বলেন, আমি চাই জিজিয়া। একথা শুনে আজাজির ক্ষিপ্ত হয়ে ওঠে। সে বলে, আমরা সম্মানিত জাতি, আর তোমাদের পতন অনিবার্য। নিজেকে রক্ষা করো, কেননা আমি এখন তোমাকে হত্যা করব। আজাজিরের মুখের কথা শেষ হতে না হতেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আক্রমণ করে বসেন। তিনি তরবারির সাহায্যে পরপর কয়েকটি আঘাত করেন। আজাজির অত্যন্ত দক্ষতার সাথে আঘাতগুলো প্রতিহত করে অক্ষত থাকতে সক্ষম হয়। মুসলিমরাও আজাজিরের দক্ষতায় তার প্রতি প্রশংসার দৃষ্টিতে তাকাতে থাকে, কেননা তাদের কমান্ডারের সমকক্ষ যোদ্ধা খুবই বিরল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও মুহাবিষ্টের মতো দাঁড়িয়ে থাকেন। এটা দেখে আজাজির মন্তব্য করে, যিশুর নামে আমি তোমাকে যে কোনো মুহূর্তে হত্যা করতে পারি, কিন্তু আমি তোমাকে জীবিত বন্দী করতে বদ্ধপরিকর, যেন তোমাদের সিরিয়া ত্যাগের শর্তে তোমাকে মুক্তি দিতে পারি। কমান্ডারের এই মন্তব্য শুনে রোমানরা আনন্দে হেসে ওঠে। রোমান জেনারেলের ঠান্ডা ও প্রতিপক্ষের প্রতি দাক্ষিণ্য প্রদর্শনের ভাব খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভীষণভাবে ক্ষিপ্ত করে তোলে। তিনি আজাজিরকে জীবন্ত বন্দী করে পদানত করার সিদ্ধান্ত নেন। তিনি আক্রমণ করার জন্য অগ্রসর হলে বিস্ময়ের সাথে লক্ষ্য করেন যে সে তার ঘোড়াকে ঘুরিয়ে চলতে শুরু করে। রোমান জেনারেল যুদ্ধক্ষেত্র ত্যাগ করছে ভেবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধাওয়া করেন। উভয় বাহিনীর যোদ্ধারা বিস্ময়ের সাথে লক্ষ্য করে যে দুই জেনারেল দুই বাহিনীর অবস্থানের মধ্যবর্তী এলাকায় দ্রুত চক্কর দিচ্ছে। কয়েকবার চক্কর দেওয়ার পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পড়তে থাকেন এবং তার ঘোড়া ধীরে ও এলোমেলো ভাবে চলতে থাকে। আজাজিরের ঘোড়াটি ছিল দ্রুতগামী এবং তার মধ্যে ক্লান্তির কোনো ছাপ ছিল না। এটা ছিল আজাজিরের একটি কৌশল। সে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়াকে ক্লান্ত দেখে তাকে কৌশলে পিছু ধাওয়া করতে বাধ্য করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোভাব পূর্বের যে কোনো সময়ের চেয়ে কঠোরতম রূপ ধারণ করে। সর্বশেষ পরিস্থিতিটি প্রতিকূলে যাওয়ায় তিনি মনের দিক থেকে এতটা ক্ষিপ্র হয়ে ওঠেন যে আজাজিরের এই মন্তব্যটি তার কানে প্রবেশ করে, ওহে আরব, মনে করো না যে আমি ভয়ে পালাচ্ছিলাম। আসলে আমি তোমাকে কৃপা দেখাচ্ছি। আমি সত্যিকার একজন ঘাতক। আমি মৃত্যুর দূত। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়াটি আর যুদ্ধের জন্য উপযোগী ছিল না। তিনি ঘোড়া থেকে নেমে তরবারি হাতে আজাজিরের দিকে অগ্রসর হন। এটা দেখে সে তৃপ্তি বোধ করে, যেন শিকার হাতের নাগালের মধ্যে পাওয়া গেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছাকাছি গেলে আজাজির তার তরবারি তুলে বাঁকা করে একটি মরণ আঘাত হানে, যেন প্রতিপক্ষের মাথা দেহ থেকে আলাদা হয়ে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত সামনে ঝুঁকে পড়েন এবং আজাজিরের তরবারি তার মাথার ইঞ্চি খানেক উপর দিয়ে সাঁ করে চলে যায়। পরবর্তী মুহূর্তে তিনি তরবারি দিয়ে প্রতিপক্ষের ঘোড়ার সামনের দুটি পায়ে এমন আঘাত হানেন যে এর দুটি পা দেহ থেকে আলাদা হয়ে যায়। ফলে ঘোড়া এবং আরোহী উভয়েই হুমড়ি খেয়ে সামনে পড়ে। আজাজির ঘটনার আকস্মিকতায় ঘাবড়ে যায়। সে কোনো রকম উঠে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পলকে তার উপর স্প্রিং এর মতো লাফিয়ে পড়ে তাকে জাপটে ধরে ফেলেন। তারপর তাকে দুই হাত দিয়ে শূন্যে তুলে মাটিতে আছড়ে ফেলেন। এরপর তিনি আজাজিরের জামার কলার ধরে টেনে তুলে ঝাঁকি দিয়ে মুসলিম বাহিনীর দিকে নিয়ে চলেন। সেখানে তাকে কুলুসের সঙ্গে একত্রে শিকলে বেঁধে রাখা হয়। এই বিখ্যাত দ্বৈত যুদ্ধটি শেষ হতে না হতেই আবু ওবায়দা ও আমর ইবনুল আসের নেতৃত্বে মুসলিম বাহিনীর দুটি কোর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যোগদান করে। তিনি তাদেরকে দুই বাহুতে মোতায়েন করেন এবং যুদ্ধের বিন্যাস সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে একযোগে ব্যাপক আক্রমণের নির্দেশ দান করেন। রোমানরা ঘণ্টাখানেক প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতে সক্ষম হলেও তার বেশি টিকে থাকতে পারেনি। দুইজন জেনারেল সহ বেশ কিছু সংখ্যক অফিসার নিহত হওয়ায় তাদের মনোবল ছিল অত্যন্ত দুর্বল। তদুপরি দামেস্ক নগরীর নিরাপদ দেয়াল তাদেরকে প্রত্যাহারের জন্য প্রলুব্ধ করে।
তারা শৃঙ্খলার সাথে নিজেদেরকে প্রত্যাহার করে নেয় এবং নিরাপদে শহরের দেয়ালের মধ্যে প্রবেশ করে গেট বন্ধ করে দেয়। অবশ্য তাদেরকে ফেলে যেতে হয় প্রচুর মৃতদেহ। এদিকে মুসলিমরা সমতল ভূমিতে রাত্রি যাপন করে এবং পরদিন শহরের দিকে যাত্রা শুরু করে। 634 খ্রিস্টাব্দের 20 আগস্ট খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে মুসলিম বাহিনী দামেস্ক শহর অবরোধ করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাহল দুর্গকে ব্যস্ত রাখার জন্য সেখানে একটি অশ্বারোহী দলকে মোতায়েন করে এসেছেন, যেন ওই দুর্গ থেকে দামেস্কের সাহায্যে কোনো সৈন্য অগ্রসর হতে না পারে বা তারা মদিনা থেকে আগত দূত বা সৈন্যকে বাধা দিতে না পারে। এখন তিনি শহর থেকে 10 মাইল দূরে বায়ত লিহিয়ার নিকট ইমেসাগামী সড়কের উপর একটি দলকে প্রেরণ করেন, স্কাউট পাঠিয়ে রোমান ত্রাণ বহরের উপর নজর রাখার এবং তাকে অবহিত করার জন্য। এভাবে দামেস্ককে দক্ষিণ সিরিয়া থেকে বিচ্ছিন্ন করার ব্যবস্থা করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি সৈন্যের সাহায্যে শহরটি ঘিরে ফেলে। দামেস্কে সাহায্য আসার অধিক সম্ভাবনা ছিল সিরিয়ার দক্ষিণাঞ্চল থেকে। দামেস্ক শহরের সৈন্য সংখ্যা 15,000 থেকে 16,000। সেই সাথে আছে উল্লেখযোগ্য সংখ্যক স্থায়ী বেসামরিক বাসিন্দা এবং আশপাশের এলাকা থেকে আশ্রয় গ্রহণকারী মানুষ। দামেস্ক অবরোধে অংশগ্রহণকারী মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা সম্পর্কে কোথাও উল্লেখ নেই, তবে এই সংখ্যা পূর্ববর্তী মাসের সৈন্য সংখ্যার চেয়ে কিছু কম হওয়া স্বাভাবিক, কেননা বিগত 3টি যুদ্ধে অর্থাৎ আজনাদায়ন, ইয়াকুসা ও মারজুস সাফারের যুদ্ধে মুসলিম বাহিনীর মৃতের সংখ্যা 1000-এ পৌঁছে গিয়েছিল এবং আরও 1000 যোদ্ধা আহত হয়ে অবরোধে অংশগ্রহণ থেকে বিরত থাকাটাই স্বাভাবিক। তদুপরি একটি অশ্বারোহী দলকে মোতায়েন রাখা হয়েছিল ফাহল দুর্গকে ব্যস্ত রাখার জন্য। সব দিক বিবেচনা করে আনুমানিক দামেস্ক অবরোধে অংশগ্রহণকারী মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা ছিল প্রায় 20,000। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক থেকে তার সঙ্গে আগত কোরকে মোতায়েন করেন পূর্ব গেটে। এই কোরে গতিময় রক্ষী দলটিও অন্তর্ভুক্ত ছিল। তিনি এই কোরের বৃহত্তর অংশকে রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কমান্ডে ন্যস্ত করেন এবং নিজে গতিময় রক্ষী দল থেকে 400 অশ্বারোহীর একটি মজুদ দল নিয়ে পূর্ব গেট থেকে অল্প দূরে অবস্থান নেন। তিনি একটি আশ্রমে তার সদর দপ্তর স্থাপন করেন এবং এর ফলে এই আশ্রমটির নাম হয় দায়র খালিদ, অর্থাৎ খালিদের আশ্রম। ধারণা করা হয় যে এই আশ্রমের সন্ন্যাসীরা আহত মুসলিমদের সেবা করা সহ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্নভাবে সহায়তা করেছিল। বাকি প্রতিটি গেটে তিনি 4000 থেকে 5000 সৈন্যের এক একটি দল মোতায়েন করেন, যার কমান্ডাররা ছিলেন নিম্নরূপ: থমাস গেটে সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবিয়া গেটে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারাদিস গেটে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কায়স গেটে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ক্ষুদ্র গেটেও ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোর কমান্ডারদেরকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিম্নরূপ নির্দেশ দান করেন: দুর্গের দেয়াল থেকে তীর নিক্ষেপের দূরত্বের বাইরে ক্যাম্প স্থাপন করবে, গেটগুলোর উপর সতর্ক দৃষ্টি রাখবে, রোমান তীরন্দাজরা যুদ্ধের জন্য বের হয়ে আসলে তাদেরকে তীরন্দাজের সাহায্যেই মোকাবেলা করবে, রোমান বাহিনী গেটের বাইরে বের হলেই তাদেরকে আক্রমণ করে পিছু হটতে বাধ্য করবে এবং প্রয়োজন হলে বা শত্রুর চাপ অত্যধিক হলে আমার নিকট সাহায্য চেয়ে পাঠাবে। দেরারের অধীনে গতিময় রক্ষী দলের মধ্য হতে 2000 অশ্বারোহী ন্যস্ত করে তাকে দায়িত্ব দেওয়া হয় গেটগুলোর মধ্যবর্তী এলাকায় রাতের বেলা টহল দেওয়ার জন্য এবং কোনো কোর রোমানদের দ্বারা আক্রান্ত হলে তাদেরকে সাহায্য করার জন্য। প্রয়োজনীয় নির্দেশ দানের পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম কোরগুলোকে অবস্থান গ্রহণের নির্দেশ দান করেন এবং অবরোধ শুরু হয়ে যায়। চারদিকে তাঁবু খাটানো হয় এবং দেরার তার অশ্বারোহী দল নিয়ে টহল দিতে শুরু করেন। বাইরে থেকে যে কোনো ধরনের সরবরাহের পথ বন্ধ হয়ে যায়, সেই সঙ্গে বন্ধ হয় দলবদ্ধভাবে পলায়নের পথও। তবে একক ব্যক্তির পক্ষে রাতের আধারে বেশ কয়েক জায়গা দিয়ে দেয়াল টপকে যাতায়াত করা সম্ভব ছিল এবং এভাবে থমাস বাইরের জগতের সঙ্গে ও অ্যান্টিওকে হেরাক্লিয়াসের সাথে যোগাযোগ রাখত। অবরোধ শুরুর পরের দিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলুস ও আজাজিরকে
শিকলে বন্দী অবস্থায় পূর্ব গেটের কাছে নিয়ে আসেন, যেন দুর্গের দেয়ালের উপর দণ্ডায়মান রোমানরা তাদেরকে দেখতে পায়। এখানে উভয় জেনারেলকে ইসলাম গ্রহণের আহ্বান জানালে তারা সেটা প্রত্যাখ্যান করে। এরপর রোমান দুর্গবাসীদের চোখের সামনেই দুই জেনারেলের মস্তক শরীর থেকে বিচ্ছিন্ন করা হয় এবং এদের ঘাতক দেরার ছাড়া আর কেউ নয়। বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই 3 সপ্তাহ অতিবাহিত হয়। অবশ্য রোমানদের দুই একটা দল দুই একবার আক্রমণ চালালেও তাতে মনের তেমন একটা জোর ছিল না, ফলে মুসলিমরা খুব সহজেই তা প্রতিহত করে। দিনের বেলা উভয় পক্ষই মাঝে মাঝে বিক্ষিপ্ত তীরযুদ্ধে লিপ্ত হতো। অবশ্য এতে কোনো পক্ষেরই বড় ধরনের ক্ষতি হতো না। এই অবরোধটির প্রকৃতি ছিল করুণ পরিণতিকে বরণ করে নেয়ার। দামেস্কের অধিবাসীরা না খেয়ে মরার জন্য প্রস্তুত ছিল। মার্জুস সাফারে রোমান বাহিনীর পরাজয় ও দামেস্ক নগরী অবরোধের খবর শুনেই হেরাক্লিয়াস নতুন বাহিনী গঠনের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে। রাজকীয় বাহিনীর সাম্প্রতিক পরাজয়গুলো এবং মুসলিম বাহিনীর অব্যাহত অগ্রযাত্রা ও দামেস্ক অবরোধ সম্রাটের জন্য সংকটময় অবস্থার সৃষ্টি করে। দামেস্কের পতন বাইজেন্টাইন সাম্রাজ্যের জন্য এমন একটি আঘাত হবে যেটা থেকে উদ্ধারকল্পে গোটা সাম্রাজ্যের সমস্ত শক্তি প্রয়োগ করার প্রয়োজন হতে পারে। আর এরূপ একটি পদক্ষেপ গ্রহণ করা সম্রাটের জন্য মোটেই সুখকর নয়। দামেস্কের পতন সৈন্য সংখ্যার স্বল্পতায় নয়, বরং অপর্যাপ্ত সরবরাহের জন্যই আসন্ন হয়ে পড়েছে। শহরটি দীর্ঘ অবরোধের জন্য প্রস্তুত ছিল না। অবরোধ শুরুর 10 দিনের মধ্যেই হেরাক্লিয়াস উত্তর সিরিয়া ও জাজিরার বিভিন্ন দুর্গ থেকে সৈন্য সংগ্রহ করে 12,000 যোদ্ধার একটি বাহিনী গঠন করে। এই বাহিনী ত্রাণ সামগ্রীর বিশাল বহর নিয়ে অ্যান্টিওক যাত্রা করে এবং এর কমান্ডারকে নির্দেশ দান করা হয় যে কোনো মূল্যে দামেস্কে পৌঁছে অবরুদ্ধ শহরটিকে সাহায্য করার জন্য। বাহিনীটি ইমেসা হয়ে যাত্রা করে এবং ইমেসা ও দামেস্ক মধ্যবর্তী এলাকায় মুসলিম স্কাউট দলের সাথে সাক্ষাৎ হয়। তারা যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুতি সহকারে অগ্রসর হতে থাকে। 634 খ্রিস্টাব্দের 9 সেপ্টেম্বর তারিখে একজন অশ্বারোহী দূত এসে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবহিত করে যে অজ্ঞাত সংখ্যক সৈন্যের এক বিরাট রোমান বাহিনী ইমেসা হতে অগ্রসর হচ্ছে এবং 2-1 দিনের মধ্যেই বায়ত লিহিয়ায় বাধা দানকারী মুসলিম দলের সঙ্গে মোকাবেলা হবে। এই সংবাদে খালিদ তেমন একটা বিস্ময় প্রকাশ করেননি, কেননা তিনি জানতেন যে হেরাক্লিয়াস দামেস্ক শহরকে রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে এবং সেজন্যই তিনি প্রধান সড়কের উপর সৈন্য ও স্কাউট মোতায়েন করেছিলেন। তিনি দ্রুত 5,000 সৈন্যের একটি অশ্বারোহী দল গঠন করেন এবং তা দেরারের কমান্ডে ন্যস্ত করেন। তিনি দেরারকে দ্রুত অগ্রসর হয়ে বায়ত লিহিয়ায় অবস্থিত মুসলিম সেনাদলের কমান্ড গ্রহণ করে দামেস্কের দিকে অগ্রসরমান রোমান বাহিনীর গতিরোধ করার নির্দেশ দান করেন। তিনি তাকে এই মর্মে সতর্ক করে দেন যে শত্রু সংখ্যা অস্বাভাবিক বেশি হলে যুদ্ধে না জড়িয়ে তিনি যেন আরো সৈন্য চেয়ে সংবাদ প্রেরণ করেন। দেরারের জন্য অবশ্য এই সতর্কবাণীর তেমন কোনো গুরুত্ব ছিল না, কেননা তার স্বভাবে সতর্কতা নামের গুণটির বড় অভাব ছিল। রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপ অধিনায়ক হিসেবে নিয়ে তিনি দামেস্ক ত্যাগ করেন এবং পথ থেকে মুসলিম স্কাউট দলকে সঙ্গে নিয়ে সামনে অগ্রসর হয়ে সানিয়াতুল উকাবের কিছু পূর্বে একটি নিচু পাহাড় চূড়ার পাশে ফাঁদ পাতেন। পরদিন সকালে রোমান বাহিনীর আগমন দৃষ্টিগোচর হলে মুসলিমরা ধৈর্য সহকারে অপেক্ষা করতে থাকে। রোমান বাহিনীর সম্মুখ অংশ মুসলমানদের কাছাকাছি চলে এলে দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রমণের নির্দেশ দান করেন। মুসলিমরা গোপন অবস্থান থেকে উঠে তাদের অর্ধ উলঙ্গ কমান্ডারের নেতৃত্বে রোমানদের উপর চড়াও হয়, কিন্তু রোমানরা এরূপ আকস্মিক আক্রমণের জন্য প্রস্তুত ছিল বিধায় খুব দ্রুত যুদ্ধের বিন্যাসে অবস্থান গ্রহণ করে। ফলে মুসলমানদের আকস্মিক আক্রমণটি একটি সম্মুখ যুদ্ধের রূপ লাভ করে। রোমানরা ঈগলের গিরিপথের সম্মুখের উঁচু জায়গায় প্রতিরক্ষামূলক অবস্থান নেয় এবং মুসলমানরা থাকে আক্রমণকারীর ভূমিকায়। আক্রমণ করতে গিয়ে মুসলমানরা শত্রুর সংখ্যা সম্পর্কে ধারণা লাভ করে এবং সেটা কমপক্ষে তাদের দ্বিগুণ ছিল।
কিন্তু দেরারের তাতে কিছু যায় আসে না। তিনি দুর্ধর্ষ গতিতে শত্রুর উপর আঘাত হানতে হানতে প্রতিপক্ষের অনেক ভেতরে ঢুকে পড়েন এবং অল্প সময়ের মধ্যে রোমানদের দ্বারা ঘেরাও হয়ে যান। তার শত্রুরা তাকে পূর্বশ্রুত অর্ধ উলঙ্গ বীর হিসেবে শনাক্ত করে এবং তাকে জীবন্ত ধরে উপহার হিসেবে সম্রাটের নিকট প্রেরণের সিদ্ধান্ত নেয়। ডান হাতে তীরের আঘাতে দেরার আহত হন। রোমানরা চারদিক থেকে তার দিকে এগুতে থাকলে তিনি আহত অবস্থাতেই লড়াই চালিয়ে যান। প্রতিপক্ষের আঘাতে দুর্বল হয়ে পড়লে শেষ পর্যন্ত রোমানরা তাকে বন্দী করতে সক্ষম হয়। দেরারের অভাব মুসলিম বাহিনীর উপর প্রচন্ড প্রভাব বিস্তার করে, তবে রাফেও ছিলেন দুর্ধর্ষ দেরারের যোগ্য উত্তরসূরি। কমান্ড গ্রহণ করেই তিনি পরপর কয়েকটি আক্রমণ রচনা করেন। তার লক্ষ্য ছিল রোমান প্রতিরক্ষা ব্যূহ ভেঙে ভেতরে প্রবেশ করে দেরারকে উদ্ধার করা, কিন্তু প্রত্যেকটি উদ্যোগ ব্যর্থ হয় এবং গোটা যুদ্ধক্ষেত্রে একটি স্থবিরতা নেমে আসে। রাফে উপলব্ধি করেন যে রোমান প্রতিরক্ষাকে ভেঙে ফেলার ব্যাপারে তার করার আর তেমন কিছুই নেই। বিকেলবেলা তিনি একজন দূত মারফত রোমানদের সাথে সংঘর্ষ, শত্রুর সংখ্যা এবং দেরারের বন্দী হওয়ার সংবাদ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবহিত করেন। তিনি আরো জানান যে দেরার হয়তো রোমানদের হাতে এখনো জীবিত আছেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যে সময় এই সংবাদ পৌঁছে তখনও সূর্য অনেক উপরে। তিনি উপলব্ধি করেন যে বায়ত লিহিয়ায় মুসলমানদের চেয়ে দ্বিগুণ রোমান শক্তিকে মোকাবেলা করা রাফের পক্ষে হয়তো সম্ভব নয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় সংকটে পড়ে যান। দামেস্কের সরবরাহ ও শক্তি বৃদ্ধির লক্ষ্যে অগ্রসরমান রোমান বাহিনীকে পরাজিত করে ইমেসার দিকে ঠেলে দিতে হবে এবং তা সম্ভব যদি খালিদ নিজে কিছু সৈন্যসহ গিয়ে বায়ত লিহিয়ার বাহিনীর কমান্ড নিজ হাতে গ্রহণ করেন। এই কাজ করতে না পারলে খুব সম্ভব অগ্রসরমান রোমান দল মুসলিম বাহিনীর বাধাকে অতিক্রম করবে এবং দামেস্ক অবরোধকারী মুসলিমদের জন্য এর পরিণতি হবে অত্যন্ত মারাত্মক। এক্ষেত্রে সময়টাও ছিল একটি অন্যতম সমস্যা। এই মুহূর্তে রাফের শক্তি বৃদ্ধির জন্য দুর্গ অবরোধকারী বাহিনীর এক অংশ বায়ত লিহিয়ায় প্রেরণ করলে অবরুদ্ধ রোমানরা তা দেখে ফেলবে এবং গেট খুলে অপেক্ষাকৃত দুর্বল অবরোধকারীদেরকে আক্রমণ করবে। দামেস্ক অভিমুখে আগমনকারী রোমানদেরকে বায়ত লিহিয়া হতে বিতাড়িত করতে হবে। আবার দুর্গে অবরুদ্ধ রোমানদের নিকট হতে রাফের শক্তি বৃদ্ধির লক্ষ্যে দামেস্ক হতে মুসলিম বাহিনীর যাত্রাকে গোপন রাখতে হবে। এই সংকটের সমাধান হিসেবে তিনি রাফের শক্তি বৃদ্ধির জন্য যাত্রা মধ্যরাত পর্যন্ত বিলম্বিত করার ঝুঁকি নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। সুবহানাল্লাহ।